যারা গণ অভ্যুত্থানের মহানায়ক বলে দাবি করেন তারা একটা সময় হোম মিনিস্টারের বাসায়, আইনমন্ত্রীর বাসায়, হারুনের হোটেলে বাবা মা নিয়ে খানা খেয়েছেন, সেখানেই ছিলেন। এর মধ্যে দিয়ে 5ই আগস্টের গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়। বাংলাদেশের সকল আন্দোলন, গণ অভ্যুত্থান, সকল সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই প্রথম সারিতে ছিলেন, সবসময় শহীদ হয়েছেন। 69-এর গণ অভ্যুত্থানে, 90-এর গণ অভ্যুত্থানে, এবারকার এই 36 জুলাই বিপ্লব বলেন ওনারা, এই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার কোনো ভাই শহীদ হওয়ার সৌভাগ্য হয়। শহীদ হয়েছেন 174 জন। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, স্কুল, কলেজের ছাত্ররা এই জুলাইয়ের 1 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত তারা জীবন দিয়েছেন এবং তাদের এই ছাত্র ভাইদের জীবনের ত্যাগের বিনিময়ে এই অভ্যুত্থানটি, যারা এই গণ অভ্যুত্থানের মহানায়ক বলে দাবি করেন, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু তারা একটা সময় এই আপনার কোটা আন্দোলনের নেতারা তারা হোম মিনিস্টারের বাসায়, আইনমন্ত্রীর বাসায়, বিভিন্ন মন্ত্রীর বাসায়, শেষ পর্যন্ত তারা হারুনের হোটেলে বাবা মা নিয়ে তারা একটু খানা খেয়েছেন, সেখানেই ছিলেন। এর মধ্যে দিয়ে 5ই আগস্টের গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়। যেই আন্দোলনটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইবি থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়, এই রামপুরা থেকে শুরু করে 300 ফিট থেকে শুধু 100 ফিট এবং ওদিকে উত্তরা, মিরপুর, এই সমস্ত জায়গার ছেলেরা, তারপরে আপনার ডেমরা, যে আন্দোলনটি, সমস্ত এই 1400 লোকের শহীদের স্থানটি কিন্তু এখানে তারা শাহাদাত বরণ করেছে। তা আজকে সবাইকে আমরা সম্মান করি, সবাই নেতৃত্ব দিয়েছেন, না হলে এই আন্দোলনটি সফলকাম হতো না। আমরা এখানে বসতে পারতাম না, এখনও স্বৈরাচার বাংলাদেশে ক্ষমতায় থাকতো। এই স্বৈরাচার আরও মানুষের উপর আরও জুলুম করতো, আরও লুণ্ঠন করতো। এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা 17টি বছর বিএনপির নেতৃত্বে, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। প্রায় 20,000-এর অধিক বিরোধী দলের নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছেন। এই সময় 2,000-এর অধিক আমাদের নেতাকর্মী গুম হয়েছেন, বিএনপি মৃত্যুবরণ করেছেন। 65 লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। কারো বিরুদ্ধে শতাধিক 200-250 মামলা, আমার বিরুদ্ধে 160টি মামলা আছে।